এবার আসি মামার বাড়িতে দাদাইয়ের দিকে ভাই বোনদের কথায়। ভালো দাদাই রোয়িং করতো, আমাকে নিয়ে যেত। আমি মনে আছে লেকে গিয়ে কিন্তু রোয়িং করতাম। রোয়িং করাতে কিন্তু খুব কঠিন কাজ, জানি না তোমরা কজন করেছো। মেজো দাদাই খুব রিজার্ভ ছিল, খুব একটা মেলামেশা হয়নি। ভবানীপুরের এক দাদাই ছিলেন, উনি টেনিস খেলতেন কাঠের র্যাকেট, মনে আছে তখন কিন্তু অ্যালুমিনিয়াম কিংবা স্টিল হয়নি। আর ও হাফ প্যান্ট পরে সকালবেলা করে টেনিস খেলতে যেত টেনিস ক্লাবে। সেজ দাদাই, তার দুই কন্যা জিনা আর মুনিয়া। জিনা আমার বয়সের পিঠোপিঠি, তাই জিনা বলতাম, আর মুনিয়া দি বলতাম। ছোট দাদাইয়ের দুজন মেয়ে, পাপন আর ভুটু। আর একজন ছিলেন কসবা দিদাই, ওনার তিন ছেলে মেয়ে, রতন মাসি, বাচ্চু মামা আর কল্পনা মাসি। এই ছিল আমার মোটামুটি ফ্যামিলির একটা বড় অংশ। এরাই আমার পরের ব্লগের বহু জায়গাতে আসবে, তাই সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তোমরা আমার ইউটিউব দেখো, সাবস্ক্রাইব করো, আর নিশ্চয়ই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো।